এখানে এসে দেখি ওই যথারীতি প্রধান অতিথি। তো এটা মনে হয় না যে মুক্তিযোদ্ধার পরিমণ্ডলে আমি এসছি। মনে হয় এটা আমার কাছে সবসময় বিব্রত মনে হয়, নিজের ঘরে নিজে অতিথি হওয়া। এটা ঠিক মেনে নিতে পারি না। যাক, আশা করছি ভবিষ্যতে এই বিড়ম্বনা থেকে আমাকে মুক্তি দেবেন। আজকের এই পরিসরে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি প্রয়াত জিয়াউদ্দিন স্যারকে। আমি ওনাকে স্যার বলতাম। সেই সাথে আমরা নিকট অতীতে এখানে হারিয়েছি জেনারেল হারুন এবং আমাদের অতি প্রিয় নিপু ভাই। তাদের স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্রসঙ্গেই বলি, আমাদের আরেক বিরল প্রতিভা, বিরল বাঙালি এবং মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ সাহেব যখনই চট্টগ্রাম আসতেন তখনই উনি আমার সাথে এবং জিয়াউদ্দিন সাহেবের সাথে অনিবার্যভাবেই সাক্ষাৎ করতেন এবং আমরা একসাথেই বসতাম, কিছুক্ষণ আলাপ আলোচনা করতাম। জাস্ট পারস্পরিক কুশল বিনিময়, রাষ্ট্র দেশ কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, এটা জাস্ট হালকা আলোচনা, পারিবারিক আলোচনা, এইসব আমরা কথা বলতাম। এটা অনিবার্য ছিল। যখনই ডাক্তার জাফরুল্লাহ চট্টগ্রাম আসতেন আমরা একসাথে মিলিত হতাম, সেটা ওনার বাসায় অথবা প্রেসিডেন্সি স্কুলে, যেখানে সম্ভব হয়েছে ওনাকে আমরা পেয়েছি, সেখানে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং অনেক কথা হয়েছে। জিয়াউদ্দিন স্যারকে আমি অনেক দিন আগে থেকেই ওনার সাথে আমি পরিচিত, চিনতাম এবং ওনার স্নেহবাৎসল্য আমি পেয়েছি। মানুষ হিসেবে ওনার পরিবার বলেছেন অনন্য, আমিও বলি অনন্য। ওনার সান্নিধ্যে যারাই এসছেন, প্রেসিডেন্সি স্কুলের শিক্ষক এবং কর্ণধারবৃন্দ, তারাও বলেছেন অনন্য। তিনি সত্যিই বিরল মানুষ ছিলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন এই জন্য অনন্য ছিলেন না, উনি মানুষ হিসেবে অনন্য ছিলেন। মুক্তিযুদ্ধ তো এটা একটা সাময়িক ব্যাপার, একটা সময় এই আমাদেরকে যুদ্ধের প্রান্তে টেনে নিয়ে গেছে। আমরা সেই সময়ে তরুণ ছিলাম বলে এই সৌভাগ্য আমাদের হয়েছে এবং সেখানে আমরা অংশগ্রহণ করেছি। রোমাঞ্চকর অভিযান জিয়াউদ্দিন সাহেবদের আপনারা শুনেছেন, পাকিস্তানের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ করেছেন। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ আমাদের কারোই মনোমত বাংলাদেশ হয়নি, এটা অনিবার্য। এখানে মানুষের যে আকাঙ্ক্ষা একটা স্বাধীন দেশ পেয়ে হওয়ার কথা, এটা হয়তো আমাদের অযোগ্যতার কারণে হয়নি, অথবা আমাদের নেতৃবৃন্দের কারণে হয়নি, যারা দেশকে যথার্থভাবে অনুধাবন করতে পারেননি, মানুষের স্পৃহাকে অনুধাবন করতে পারেনি। এই যুদ্ধের মধ্যে এটা অনেকের উপলব্ধির মধ্যে এসছে এবং যুদ্ধকালীন সময়ে এটা অনেকেই আমরা ধারণা করতে পেরেছিলাম যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়তো আমাদেরকে আরো দীর্ঘ সময় এই অধিকার অর্জনের সংগ্রামে ব্যপ্ত থাকতে হবে। তো যুদ্ধ পরবর্তী পর্যায়ে অনেকেই সুসংগঠিতভাবে রাজনীতি হয়ে এই সংগ্রাম করার চেষ্টা করেছে, আর অনেকেই যুদ্ধের মাঠ থেকে ছিটকে পড়েছে নানান পারিবারিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, নিজের সংসারের হাল ধরতে নানানভাবে আমরা ব্যপ্ত হয়ে পড়েছি। ফলে দীর্ঘ সময় ধরে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকার কারণে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ তার গতিকেই হারিয়েছে। এখানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, বহু মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হয়েছে এবং রাজনীতিবিদদেরও জীবন দিতে হয়েছে। এখান থেকে এই লিগেসি থেকে কেউ মুক্তি পায়নি। এই ধারা কখন গিয়ে শেষ হবে সেটা
এখন আমরা নির্ণয় করতে পারছি না, কিন্তু কিছু শুভ সময় হয়তো আমাদের সামনে আসছে, সুযোগ আসছে। আগামী দিনের বাংলাদেশ যৌথভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বিনির্মাণে উদ্যোগী হই, প্রচেষ্টা যেটি শুরু হয়েছে সেটা যদি সামনের দিকে এগিয়ে যায়, হয়তো সামগ্রিকভাবে আমরা সবাই অত্যন্ত সাবলীল এবং প্রাণবন্ত এক প্রত্যয়ে আমরা উদ্দীপ্ত হতে পারবো, উপনীত হতে পারবো যে আমরা যে লক্ষ্যে 71 সালে একটা স্বাধীন দেশ করেছিলাম, ধর্ম, বর্ণ, মত, ভিন্ন মত, বহুমত সব সম্মিলিতভাবে আমরা একত্রিত হয়ে আমরা একটা সমৃদ্ধশীল জাতি তৈরি করব, সেই জাতির অভিষ্ট চেতনা এই 24 উত্তর বাংলাদেশে আমরা এখন দেখছি। এটা হচ্ছে আগে আমরা কখনো ভাবিনি যে গত 54 বছরে আমরা এটা দেখিনি যে এই দেশের সকল রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে এক টেবিলে বসে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছে। সেখানে অতীত এসে বাধাগ্রস্ত হচ্ছে না। ভবিষ্যৎ নিয়ে আমাদের ভিতরে যে সমস্ত অসঙ্গতি আছে, আমাদের রাজনীতির মধ্যে যেগুলি আছে, আমাদের মতভিন্নতার মধ্যে যে বৈচিত্র্য আছে, সবকিছুকে সন্নিবেশিত করে সামনের দিকে অগ্রযাত্রার জন্য একটা প্রচেষ্টা, উদ্যোগ শুরু হয়েছে। এটার যদি এই ধারায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তো নিশ্চিত আমরা জিয়াউদ্দিন স্যারদেরকে স্যাররা যেই রাষ্ট্র স্বপ্ন দেখেছেন এবং যেই ইস্পাত কঠিন একটা চারিত্রিক বৈশিষ্ট্যের চাপ রেখে গেছেন, সেই রকমের আরো বিরল বিরল মানুষ আমরা আমাদের দেশ থেকে দেখতে পাব। তাদের পদাঙ্ক অনুসরণ হবে, তাদেরকে নিয়ে গবেষণা হবে, তাদের কীর্তিরা অনুপ্রাণিত করে আগামী দিনের তরুণদেরকে জাতি গঠনে উদ্বুদ্ধ করবে, আরো বেশি সাহসী করে এগিয়ে আসতে সাহসী করে তুলবে। আমি আজকের পরিসরে মুক্তিযোদ্ধা সংসদ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এটা যথার্থই একটি শোকসভা। একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক বিভাজন হয়েছে, বহু বিভাজন হয়েছে। মুক্তিযোদ্ধারা সবাই জীবন সায়ান্নের কালে, আমাদের কোনো কিছু পাওয়ারও নাই আর এখন চাওয়ারও থাকতে পারে না, কারণ এখন সবাই কম বেশি শারীরিকভাবে অসমর্থ একটা পর্যায়ে আমরা আসছি। নির্বাচনের কথা বলছে, এই থেকে দেশে নির্বাচন, অনিবার্যভাবে নির্বাচন হবে। আমরা একটা সুখী সমৃদ্ধ একটা সাংঘাতিক রকমের উৎসব মুখর নির্বাচন আমরা দেখতে চাই। সব মানুষ সম্মিলিতভাবে ভোট দিয়ে এই নির্বাচনকে সফল করবে, কারণ দেশের মালিক হিসাবে এটা আমাদের উপরে অনিবার্যভাবে আসে যে আমার পছন্দের সেই যিনি হন, যেই মতাদর্শের হন, যেভাবেই হন, যে অন্তত ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিলে দেশের মালিকানাটা নিজে অর্জন করতে পারেন। সেই রকমের একটা সন্ধিক্ষণে জাতি সামনের দিকে যাচ্ছে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। মুক্তিযোদ্ধাদের একটি বড় ভূমিকা এখানে আছে, যে মানুষকে সংঘবদ্ধ রাখা, ঐক্যবদ্ধ থাকা। ভিন্ন মত, যে মত হবে হোক, যেদিকে যার যেমন মতাদর্শিক পছন্দ আছে তিনি সেটাই পছন্দ করতে পারেন, অন্যরা যে আমার বিপরীত মতটা পছন্দ করতে পারেন, সেই সম্মানটা তাকে যেন আমরা দিতে পারি। আমরা কোনো অবস্থাতেই এই সুযোগটা যেন আর না হারায়, কারণ আমাদের উঠে দাঁড়াতে হলে, আমাদের দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদের অগ্রযাত্রাকে সামনের দিকে নিতে হলে এটা ভীষণ ভীষণ রকমের একটা প্রয়োজন। এটা অনেকটা ওয়ার লাইক সিচুয়েশন, যেরকম আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ঠিক সেই ধরনের একটা কাল আমরা এখন অতিক্রম করতে যাচ্ছি। তো
তো আমরা সবাই সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ থাকি, সব মানুষ দেশের একতায় থাকি, আমরা সেইখানেও আমরা সফল হতে পারবো। আমি আজকের এই মানুষের অধিকার অর্জনের প্রচেষ্টায় তাদের ত্যাগকে স্মরণ করে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে সকল মুক্তিযোদ্ধারা, অনেক ভেদাভেদ হয়েছে আপনাদের মধ্যে, সাংগঠনিকভাবে হয়েছে, ব্যক্তি পর্যায়ে হয়েছে, নানানভাবে হয়েছে। এখন জীবন সায়ান্নে এখন ঐক্যের সময়, এখন বিভাজনের সময় নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যারাই নেতৃত্ব দেবে আপনাদের কল্যাণের জন্যই নেতৃত্ব দেবে। সুতরাং সবাই মিলে একসাথে থাকবেন, পরস্পর যেন আপনারা এক ভাই হয়ে এক ছাতার নিচে যেন ঐক্যবদ্ধ হয়ে আপনারা আপনাদের সংগঠনকে শক্তিশালী করে থাকতে পারেন। সমাজে অনুকরণীয় আদর্শ আপনাদেরকে নিজেকেই স্টাবলিশ করতে হবে, নিজেকেই করতে হবে। আপনি আপনার পরিমণ্ডলে যখন চলাফেরা করবেন, একজন মুক্তিযোদ্ধা চলাফেরা করছে, তার চাইতে উত্তম যেন হয় একজন ভালো মানুষ চলাফেরা করছে। আপনাদের এই যে আত্মপরিচয়, এটা আপনাদের সন্তানেরা বহুকাল ধরে বহন করে নিতে পারবে। আজকে যেরকম জিয়াউদ্দিন স্যারের সন্তানেরা এখানে গর্ব করে বললেন যে বাবা গর্ব করে বলেছে সন্তানের ব্যাপারে, ঠিক আপনাদের নিয়ে যেন আপনাদের সন্তানেরা গর্ববোধ করে। তাহলেই এই জিয়াউদ্দিন সাহেবের স্মরণ সভায় এসে আমাদের আজকের এই উপস্থিতি সার্থক এবং সফল হবে।